নমস্কার, শুভ সকাল। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন ব্লগ। আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। ঘড়িতে এখন বাজে 9:26। সেই 7টার সময় ঘুম ভেঙেছে। বাবা ফোন দিয়েছিল, তো তখনই ঘুম ভেঙেছে। বাবার সাথে কথা বললাম। বাবা ফোন দিয়েছে, আজকে বলেছে ঘুরে ঘুরে আমাদের বাড়ির যে আশেপাশে ঘুরে ঘুরে সমস্ত গাছ দেখতে, কোন গাছে আমের মুকুল ধরেছে, কোন গাছে কাঁঠাল ধরেছে, মানে ছোট ছোট কাঁঠাল ধরেছে। তো তার জন্যই ফোন দিয়েছে, কিন্তু এতক্ষণ আমি উঠিনি। তো এখন উঠলাম, উঠে মুখ ধুয়ে আসলাম, কিন্তু এই যে মুখে এখনও জল রয়েছে, স্কিন কেয়ার করা হয়নি। আর অনেকটা সময় উঠে মানে বিছানায় গড়াগড়ি করছিলাম, তো খিদে পেয়ে গেছে। তাই কালকে যে দিদি পিঠেগুলো দিয়েছে, তো সেখান থেকে এখন পিঠে খাবো। পিঠে খেয়ে স্কিন কেয়ারটা করে তারপর বাইরে যাব, যে গাছ দেখে আসবো কোন গাছে কি ধরেছে। এই যে একটা পুলি পিঠা খাই, এটা তেলে ভাজা পুলি। এই পুলি পিঠাগুলো না অনেকগুলো আমি বানিয়েছি, ভালোই হয়েছে। এটা এটা মনে হচ্ছে আমিই বানিয়েছি, ঠিক খেয়াল নেই কোনটা আমি বানিয়েছি কোনটা দিদি বানিয়েছে, কিন্তু আমি অনেকগুলোই বানিয়েছি, মোটামুটি ভালোই হয়েছে। তো এটা খেয়ে দে, তারপরে যাই যে গাছ দেখে আসি, না হলে বাবা একটু পর আবার আমাকে ফোন দিতে পারে। ফোন দিয়ে আবার বকাবকি করবে কেন আমি এখনও গাছ দেখতে যাইনি। তো খেয়ে নেই। তো আমি বেরিয়ে গেছি গাছ দেখার জন্য, কোন গাছে কি মুকুল টুকুল ধরলো কিনা। তো এই যে এখানে আছে, ওখানে আছে, তো ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি। এই যে একটা সবেদা গাছ, এখানে বেশ কিছু সবেদা ধরেছে এবছর। অনেক ধরে, মোটামুটি ভালোই ধরে, কিন্তু কাঠবিল্লিতে খেয়ে ফেলে, আমরা খেতে পারি না। তো এখন এটাতে ফুল ধরছে, কিন্তু ক্যামেরাতে বোঝা যাচ্ছে না। এই যে একটা ছোট আম গাছ আছে, এই গাছের আম অনেক টেস্ট। এই গাছে এখনো ফুল ধরেনি। ওই যে বিশাল বড় আম গাছ, এটাতেও ধরেনি, বাকিগুলো অন্য সাইডে। এই যে একটা লিচু গাছ, এই গাছেও মুকুল ধরেনি। আর এই গাছে 1 বছরই লিচু ধরেছে, আর ধরেনি। এই যে এই গাছটার এখানে 2 জোপা ধরেছে, এই গাছটা এখনো কিছু ধরেনি। আর ওই যে বড় গাছের মাথায়, কোথায়, ওই যে মাথায় ধরেছে বেশ কিছু আমের মুকুল। এখন বাজে 12:33। তো আমি বাহির থেকে চলে এসেছি অনেকক্ষণ আগে, এসে রান্নার জোগাড়যন্ত্র করে ফেলেছি। তো আজকে রান্না করব হলো, দেখাচ্ছি, লাল শাক রান্না করব। আর নতুন আলু দিয়ে আলুর একটা রেসিপি দেখেছি, রেসিপিটার নাম হলো কাঁচা আলু। তো সেটা করব। এখানে আমি আলু ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি, যদি কোনো বালি থাকে তাহলে সেগুলো বেরিয়ে যাবে। আর কাঁচা আলু রান্নার জন্য লাগবে ধনেপাতা, মরিচ আর হলো রসুন। আর এই মরিচ না, পেঁয়াজটা আমি শাকে দিব, লাল শাকে। তো আগে আমি লাল শাকটা রান্না করব, তারপরে এই রেসিপিটা করব, সেটা আপনাদের সাথে শেয়ার করব। কাঁচা আলু বানানোর জন্য এখানে আলুগুলো সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে লবণ দিয়ে দিচ্ছি, না হলে আলুর ভেতরে লবণ ঢুকবে না, তাই সিদ্ধ করানোর সময় লবণটা দিয়ে দিলাম। এইদিকে একটা জারের মধ্যে ধনেপাতা নিয়ে নিলাম, এখানে 1 মুঠ মতো ধনেপাতা আছে। তো আরও কিছু ধনেপাতা থাকলে আমি আরেকটু নিতাম, আর আমাদের ঘরে আজকে ধনেপাতা নেই, তাই যতটুকু আছে ততটুকুই নিয়ে নিয়েছি। এখানে বেশ কিছু কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি, এটা একটু ঝাল ঝাল করবো, তাই এখানে আমি 5টা মতো মরিচ দিয়েছি। আর এখানে 10-12 কোয়া রসুন দিয়েছি। তো এগুলোকে ভালো করে ব্লেন্ড করে নিবে। আর এখানে একটু সাথে লবণ দিয়ে দিব, হালকা অল্প একটু লবণ দিয়েছি। এখন এটাকে পেস্ট করে নিই। আলুগুলো সিদ্ধ করে কেটে নিয়েছি, আর খোসাগুলো ফেলিনি, কেননা এই রেসিপিতে খোসাগুলো না ফেললেও হয়। আর যেহেতু নতুন আলু, খোসাগুলো বেশি একটা শক্ত হবে না, খাওয়া যাবে। এখানে চুলাতে কড়াই বসিয়ে নিয়েছি, আর দিয়ে দিব 2 চামচ মতো সর্ষের তেল। এই রেসিপিটা সর্ষের তেল দিয়েই ভালো হয়। তারপর দিয়ে দিয়েছি 1 চামচ মতো জিরে। তারপর দিয়ে দিব রেডি করে রাখা মশলাটা। রেডি করে রাখা মশলাটা দিয়ে 3-4 মিনিট লো হিটে এটা একটু ভালো করে রান্না করে নিব। মশলাটা কষানো হয়ে গেলে এই যেরকম একটু দানা দানা হয়ে যাবে, এখন দিয়ে দিব আলুগুলো দিয়ে ফুল হিটে কিছুক্ষণ মিক্স করব। মিক্স করে 4-5 মিনিট রান্না করলেই হয়ে যাবে কাঁচা আলু। এখানে কোনো জল দিতে হবে না, আর সুন্দর একটা স্মেল বেরিয়েছে। এখন আমি সবগুলো আলু দিয়ে ভালো করে মিক্স করে নিই। সমস্ত মশলা আলুর সাথে ভালো করে মিশে গেছে। এটা আমি হাই হিটে 3-4 মিনিট ভেজে নিয়েছি। এখন হয়ে গেছে, আমি ভেজে নিব বলে কি বলছি, নামিয়ে নিব। এটা আমি মধ্যে একটু টেস্ট করে দেখেছিলাম, অনেক দুর্দান্ত হয়েছে। তো এটা রুটি দিয়ে খেলে ভালো লাগবে, কিন্তু দুপুরে ভাত দিয়ে খাবো, তারপরে দেখি কি করি, রুটি দিয়ে খেতে পারি। তো এটাকে এখন আমি নামিয়ে নিব।
হয়ে গেছে আমার রান্না, আমি নামিয়েও ফেলেছি। এই রেসিপিটার নাম কাঁচালু না দিয়ে ধনিয়া আলু দিলেও পারতো, তবে খেতে দুর্দান্ত হয়েছে। তো এটা এখন রেখে দেই। এখন বাজে 5:38। তো আমরা একটু ছোটো বাড়ি আমাদের বাগানে গিয়েছিলাম। আমাদের যাওয়ার একদমই ইচ্ছে ছিল না। সকালে বলেছিলাম যে যাব, কিন্তু বিকেলে খাওয়া দাওয়া করতে করতে লেট হয়ে গেছে। তার মধ্যে যে ঠাকুরকর্তা এসেছিল, ঠাকুরকর্তার সাথে একটু গল্প করতে করতে পরে সব কিছুই করতে লেট হয়ে গেছে। তো তারপরে বাবা বলছে যে যেতে যেতে, তার জন্যই গেলাম। আর ওখান থেকে কিছু শাক টাক নিয়ে আসলাম, আর আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে। তো এখন আগে চেঞ্জ করে আমাকে সন্ধ্যাটা দেখিয়ে নিতে হবে। আর যা যা শাক এনেছি তার মধ্যে কিছু আমরাও রাখবো, আর কিছু দিদিদেরকেও দিব। তো আগে চেঞ্জ করে সন্ধ্যাটা দেখিয়ে নিই। আর হেভি টায়ার্ড হয়ে গেছি, মানে এত তাড়াতাড়ি গিয়েছি, ছুটে ছুটে গিয়েছি, আবার ছুটে ছুটে চলে এসেছি। তো মানে 1 ঘন্টার মধ্যে যে ফিরে এসেছি। তো এখন সন্ধ্যাটা দেখিয়ে নিই আগে। এখানে লাউ শাক আনা হয়েছে, আর এখানে কিছু সর্ষে শাক আছে। এগুলো এটার নিচেও লাউ শাক আছে, যে সর্ষে শাকের নিচে ভেতরে লাউ শাক আছে, এগুলো দিদিদের দেওয়া হবে। আর আমাদের জন্য এখানে দাঁড়া শাক ও এই যে মিষ্টি লাউ শাক আনা হয়েছে। এগুলো দিয়ে কালকে কিছু একটা মানে কিছু একটা তরকারি রান্না করা হবে, যেহেতু 2 ধরনের যে দাঁড়া শাক নিয়ে এসছে। ভেবেছিলাম আজকে বিকেলে রুটি বানাবো, রুটি কিংবা পরোটা বানাবো। দুপুরে যে কাঁচা মানে আলুর যে রেসিপিটা করেছি, কাঁচা আলু, সেটা দিয়ে রুটি দিয়ে বিকেলে নাস্তা করব। কিন্তু আজকে খেতে খেতেও আমার 4টা বেজে গেছে। তার উপরে খাওয়া দাওয়া করে ছোটো বাড়ি গিয়েছি, এসে আর বানাতে ইচ্ছে করছে না। তো আজকে রাতে আর বানাবো না, মানে রুটি বানাবো না। তো কালকে সকাল সকাল বানানোর চেষ্টা করব। আর এই যে এখন একটু খিদে পেয়ে গেছে, তাই। আর এখন বেজে গেছে কটা, 8:15। তো ওই যে কালকে যে দিদি পিঠাগুলো দিয়েছিল সেগুলো এখনও রয়ে গেছে, তাই এখন বসে বসে আমি পিঠা খাবো। আজকে সকালেও পিঠা খেয়েছি, বিকেলেও মানে এখন নাস্তায় পিঠা খাচ্ছি, আর রাতে তো ভাত খাবো। তো আর হেব্বি ঠান্ডা লাগছে। এই কয়েকদিন গরমটা ভালোই পড়ে গেছিলো, কিন্তু আজকে একটু আবার ঠান্ডা ঠান্ডা লাগছে। তো আমি এখন এই ঘর থেকে ও ঘরে চলে যাব, যে মশারির ভেতরে ঢুকে থাকবো। পরে খাওয়ার টাইম হলে উঠে পরে খাবো, মানে ভাত খাবো। তো এখন আমি এটা খেয়ে নিই। ভালোই হয়েছে পিঠেগুলো, আমার শেপগুলো ভালোই হয়েছে। তো খাই। আজে 11:00। তো এই মাত্রই খাওয়া দাওয়া করে আসলাম। মা কিছুক্ষণ আগেই খেয়েছে, আমি মাত্র খাওয়া দাওয়া করে আসলাম। আমার খাওয়া দাওয়া মানে রাতে আজকে ভাত খেতে একদমই ইচ্ছে করছিল না, তারপরেও খেয়েছি। তো এখন যাব, যে শুয়ে থাকবো। এ ঘরে শোবো না, তো ও ঘরে শোবো। তো এই ঘরে বন্ধ করতে এসেছি, তো এখন যাব। তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই।